জাপানের ডুপ্লেক্স বাড়িগুলো দেখতে কেমন হয় চলেন একটু ঘুরে দেখি। তো শুরুতেই ছিল এই পার্কিং স্পেস, আর সামনের এই যে জায়গাটা এটা লিভিং রুমের সামনে ছিল। এখানে চাইলে গার্ডেনিং করা যাবে বা যে যে পারপাজে ইউজ করতে চায়। তো এই যে পাকা করা জায়গাটা এটাই কিন্তু এই বাড়ির জন্য বরাদ্দ পার্কিং স্পেস, এবং লম্বালম্বিভাবে দুইটা গাড়ির পার্ক করার জায়গা আছে। আর এই যে জায়গাটা এটা কিন্তু ওই বাড়ির জায়গা। তো শুরুতেই এন্ট্রেন্স জাপানিজে এটাকে গেনকান বলে। আর এদের বাড়িগুলোর শুরুতেই না এরকম র্যাক থাকে। র্যাকটা বেশ সুন্দর ছিল এবং মিরর দেওয়া ছিল। দেন ফার্স্ট এই টয়লেট ভীষণ ছোট, মানে জাস্ট ঢুকবেন কাজ সারবেন এই আর কি। দেন দোতলায় যাবার সিঁড়ি, নিচতলায় ঢুকতেই কিচেন এবং লিভিং ডাইনিংয়ের এরিয়া। এই বাড়ির কিচেনটা ফুললি ওপেন ছিল না এবং এর সামনেই ছিল ডাইনিংয়ের স্পেসটা। তো ডাইনিং আর লিভিং মিলে এই বাড়িটার মোট স্পেস ছিল খুব সম্ভবত 18 তাতামির। এবং কিচেনের যে কালার কম্বিনেশনটা ছিল এটা ভালো লাগছিল, কিন্তু উপরে সিলিং প্লাস ক্লোজেটের কালার কম্বিনেশন মিলে টোটাল কম্বিনেশনটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আর এই যে বাড়িতে ফার্নিচারগুলো দেখছেন, এগুলো যেহেতু মডেল হাউস, এই কারণে এরা ফার্নিচারগুলো দিয়ে রেখেছে যে দেখতে কেমন লাগে। আর এই স্টাইলটাকে বলা হয় জাপানিজে ফুকিনোকে বা হাই সিলিং। তো এই বাড়িটার এই বিষয়টা অনেক ভালো ছিল। নিচতলায় এর সাইডেই আরেকটা রুম ছিল জাপানিজ স্টাইলে। তো সেটা আমি কেন ভিডিও করিনি ঠিক মনে নাই। কিচেনের পরেই ছিল এই বাথরুমের স্পেস। বাথরুমটা বেশ সুন্দর ছিল এবং এখানে কি কি যেন ব্যাপার স্যাপার ছিল, এটাই শুভ আমাকে বোঝাচ্ছিল, মানে এখানকার হিটিং সিস্টেম নিয়ে। তবে এই বাড়ির সবচেয়ে যে সুন্দর ব্যাপারটা ছিল এটা হচ্ছে এর পাউডার রুম। জায়গা অনেক বেশি ছিল এবং এখানে এরকম র্যাক করে দেয়া ছিল, এবং সব কিছু মিলিয়ে এই স্পেসটা সবচেয়ে সুন্দর ছিল। তো চলেন দোতলায় যাই। দোতলায় যাওয়ার শুরুতেই এরকম করে একটা ক্লোজেট করা ছিল বা স্টোরেজ ছিল, যদিও খুবই ছোট ছিল বাট করা ছিল। এর জাস্ট অপোজিটেই একটা রুম ছিল এবং এটা ছিল খুব সম্ভবত, আমার মনে নেই সাইজটা, তবে 5 তাতামি কি 6 তাতামি এরকম ছিল। তো এটার যে ক্লোজেটটা ছিল এটা বেশ সাইজটা বেশ ভালোই ছিল এবং রুমটাকে দেখতে বেশ সুন্দর এবং আলো বাতাস আসার বেশ ভালো অপশন দেখছিলাম। সবগুলো ক্লোজেটেই মোটামুটি কাপড় ঝুলানোর এই রডগুলো দেয়া আছে, যদিও সব বাড়িতে কিন্তু এটা দেয়া থাকে না। এরপরেই এটা হলওয়ে, এবং ওই যে বললাম হাই সিলিং। তো দোতলার এই জায়গাটা এটা বেশ সুন্দর ছিল, উপর থেকে নিচতলা দেখা যাচ্ছিল, যেটা আমার কাছে বেশ সুবিধাজনকও মনে হচ্ছিল। আর দেখতে তো খুব সুন্দর, কিন্তু উপরে দেখেন একটা রড দেয়া আছে, মানে ওখানে কাপড় ঝুলাতে হবে। যদিও আমরা বাংলাদেশিরা এটা পছন্দ করি না, বাট জাপানিজরা এটা খুব পছন্দ করে, ঘরের ভিতরে কাপড় শুকানো। উপরে আরেকটা টয়লেট। এই জাপানিজ বাড়িগুলোতে মোটামুটি দুইটা টয়লেট থাকে, একটা নিচে এবং আরেকটা উপরে। তো এটা হচ্ছে মাস্টার বেডরুম এবং